আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে হয়তো অনেকেরই এমন হচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি হয়তো আপনার ফোনটি লক করে কোথাও রেখে গেছেন। তো এদিকে হয়তো দেখা যাচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ মেসেজ করছে, সেই মেসেজটি হয়তো আপনার ফোনে লক অবস্থা থাকায় দেখা যাচ্ছে, মানে আপনার লক স্ক্রিনে দেখা যাচ্ছে। তো হয়তো আপনার ইমোতে যে মেসেজ করেছে সেই মেসেজটি হয়তো অন্য কেউ দেখে হয়তো আপনার সমস্যা হচ্ছে। তো এর মধ্যে হয়তো আপনারা অনেকে চাচ্ছেন আপনার ফোনটি যদি লক অবস্থায় থাকে যেন এই মুহূর্তে আপনাকে কেউ মেসেজ করলে সেই মেসেজটি যেন আপনার ফোনের লক স্ক্রিনে শো না হয়। তো আপনাদেরকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার ফোনটি যদি লক অবস্থায় থাকে আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ মেসেজ করে সেই মেসেজটি যেন শো না হয়, সেই সেটিংটি আপনারা খুব সহজে কীভাবে করবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে আমি একটি বিষয় দেখাচ্ছি। বিষয়টি হচ্ছে আমার ফোনটি আমি স্ক্রিন লক করে দিচ্ছি। ফোনটি কিন্তু এখন আমি স্ক্রিন লক করে দিলাম। তো এখন লক করা আছে তাও হোম স্ক্রিনে দেখা যাবে। দেখুন আমার ফোনটি কিন্তু লক করা আছে, তাও দেখা যাচ্ছে লক স্ক্রিনে কেউ যদি আমার এই মুহূর্তে অ্যাকাউন্টে যদি মেসেজ করি সেই মেসেজটি শো হচ্ছে। তো এখন আমি সেটিংসের মাধ্যমে এটি বন্ধ করে দেবো। আমাকে যদি আমার ফোনটি যদি আমি লক করে রাখি সেখানে যদি কেউ মেসেজ করে এই মুহূর্তে তাহলে সেই মেসেজটি আর দেখা যাবে না। তো সেটি করার জন্য আমি প্রথমে আমার ফোনের লকটি খুলে নিচ্ছি। তো এখন আমি আমার ইমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তা আপনারা সেটিংসটি করার জন্য আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। তো আপনাদেরকে আমি প্রথমে মেসেজটি করে দেখিয়েছি এই জন্য যে কারণ আমার এখানে আসলে কাজ হচ্ছে কিনা আপনাদেরকে আমি সেটি দেখাবো। তো ইমো অ্যাকাউন্টে আসার পর ইমো অ্যাকাউন্টের হোম পেজটি ঠিক এরকম দেখাবে। তো তারপর আপনারা কি করবেন, আপনাদের ইমো অ্যাকাউন্টের হোম পেজে নিচে বাম দিকে দেখবেন একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে নিচে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো তারপর এখানে দেখবেন লেখা আছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো তারপর এখানে দেখবেন লেখা আছে নোটিফিকেশনস, তো এখানে ক্লিক করবেন। নোটিফিকেশনস এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো তারপর এখানে দেখবেন উপরে লেখা আছে মেসেজ, তো এখানে ক্লিক করবেন। মেসেজ এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো তারপর এখানে নিচে দেখবেন লেখা আছে লক স্ক্রিন। তো লক স্ক্রিনের পাশে ডান দিকে দেখবেন একটি অপশন আছে, এই অপশনটি আপনারা অফ করে দেবেন। তো এই অপশনটি অফ করে দেওয়ার সাথে সাথে বাস কাজ হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আপনাদেরকে আমি আমার ফোনটি আবার লক স্ক্রিন করে দেখাচ্ছি। লক করতেছি, আমি লক করে দিলাম। হোম স্ক্রিন মেসেজটি দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ফোনটি লক করা আছে। লক করা থাকলেও কিন্তু মেসেজটি আর দেখা যাচ্ছে না। তো আপনি যদি আবার সেটিংসটি করে রাখতে চান, মানে আপনি যদি চান না এরকম করবো না বা আবার আমি সেটিংসটি করে রাখবো, তাহলে সেটিংসটি করার জন্য আবার সেম আপনি আপনার ইমো অ্যাকাউন্টে যাবেন। তারপর নিচে বাম দিকে প্লাস চিহ্নে ক্লিক করবেন। করার পর মোরে ক্লিক করবেন। করার পর আবারও সেটিংস, তারপর নোটিফিকেশনস, তারপর আবার এখানে আসবেন মেসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লক স্ক্রিন এর ডান দিকে পাশে অপশনটি চালু করে দেবেন। আপনার অপশনটি আবারও চালু হয়ে যাবে।